আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িটি পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকালে সোমবার দুপুরের দিকে দুটি এক্সক্লাভেটর নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুঁড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেখানে যান সেনা সদস্যরা। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ ও সোবহানবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শেখ হাসিনার দুটি কুশপুত্তলিকা পোড়ায়। আওয়ামী লীগের কোনো আস্থানা বাংলাদেশে থাকতে দিব না। আমরা ৩২ নম্বরকে সমান করে খেলার মাঠ বানিয়ে দিব। বাংলার বাড়িতে ৩২ রাখবো না, কথা একটাই। আমাদের কথা স্পষ্ট, বাধা দিলে বাধবে লড়াই। আমরা সেই বাধা ভেঙে কিছু সামনে আগাইছি, সেই বাধা ভেঙে আমরা হচ্ছে যে আমাদের চূড়ান্ত গন্তব্য পর্যন্ত যাব। এখানে আমরা ক্রিকেট খেলবো, হয় ফুটবল নয় ক্রিকেট, দুটোটা এখানে খেলা হবে। রায় ঘোষণার পর বিক্ষোভকারীরা আবারও সংগঠিত হয়ে ৩২ নম্বরের দিকে অগ্রসর হয়। তখন আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। এই মানুষগুলোর আপনি মারাইলেন আজকে। ভাই এটা কি? এরা আর্মির দায়িত্ব থেকে আসে। আমি সবার দায়িত্ব, আমার যেমন দায়িত্ব, ওদেরও দায়িত্ব, সবার দায়িত্ব। এটাকে আমি সাউন্ড গ্রেনেড মারছি ভাই। আর ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। মানে আমরা তো দেখলাম অনেক ধাওয়া পাল্টা দেওয়া হলো। তারা সরাই তারা কি মারমুখী হয়েছিল বা পুলিশ একটু ঢিল তারপরে পাটকেল মারার চেষ্টা করছে। আমরা এরপরে ডিসবাস করে দিচ্ছি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।